নানুর এক্সাক্ট বার্থডে তো আর আমাদের জানা নেই, তবে নানুর পাসপোর্টের বার্থডে এবং আমার মামাতো ভাই তাজমিলের বার্থডে দুদিনের ব্যবধানে পড়ে গেছে, তাই সেলিব্রেট হলো একই দিনে। সেলিব্রেট করার প্ল্যানটা হলো হুট করেই। আমাদের বাসার পাশের ফুচকার দোকানে মামা মামি আমার কাজিনদেরকে নিয়ে এসেছে, তারপর আমাদেরকে ফোন দিয়েছে। তাজমিলের জন্য একটা গিফট আনতে গিয়ে আমার একটু লেট হয়ে গিয়েছিল। ফুচকা খাওয়া বলে কথা, দেরি করা যায় না, তাই বসে পড়লাম টেবিলে। ফুচকা চটপুটি খেতে খেতেই বার্থডে সেলিব্রেশনের প্ল্যান হলো। অবশ্য অনেক রাত হয়ে গিয়েছিল, তাই কেক পাওয়াটা একটু কষ্ট হয়ে গিয়েছিল। যাক, ভাগ্য ভালো, অনেকগুলো দোকান খোঁজার পর একটা দোকান খোলা পেলাম এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাভ শেপের একটা কেকও পেলাম। তাজরিয়ানের কথা মতো কেকের উপর দাদু এবং তাজমিল লেখা হলো। কেক নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। আমরা খুব মজা করছিলাম। আমরা বেলুন ফুলালাম আর আব্বু এগুলোকে ডেকোরেট করে দিতে হেল্প করছিল। সবাই একসাথে বসে ছবি তুলছে। আম্মু বলছিল এই তুফান পাবলিকরা বসে থাকলে ওদেরকে ভাল লাগে না, ওরা চিল্লাচিল্লি করবে, এটাই স্বাভাবিক। ভালো লাগে না, তোরা দুষ্টামি করতে মতো যা। তাসফির তো অস্থির হয়ে গেছে যে কখন কেক কাটবে। বাবা এখন ধরো না বাবা, এখন ধরো পরে শিলাপুত্রীকে ফোন দিয়ে নে। তাজমিলা সামনে দিকে বয়। আকাশ অনেক সন্ধ্যা যাইয়েন না গো একা। বড় মামুকে ফোন দিয়ে বলার পরে বড় মামু নানুকে নিয়ে এসেছে। নানু তো এসব দেখে সারপ্রাইজড হয়ে গিয়েছে। হ্যাপি বার্থডে গ্র্যান্ডমাদার, হ্যাপি বার্থডে গ্র্যান্ডমাদার। সারপ্রাইজ তোমার নাম লেখা কেকে। আমার বুদ্ধি। তাসমিন নাম লেখছে কে? আপনি? হ্যাপি বার্থডে দাদুর ছেলে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দাদুর ছেলে। এই দুষ্টের দলেরা এক এক করে সবাইকেই হ্যাপি বার্থডে বলেছে, কাউকে বাদ রাখে নাই। এমন দিস না, দাদু ফু দিবে। হ্যাঁ দুজন মিলে ফু দে। লাইট অফ করে দিও তখন। এতগুলো এগুলো আনছে কি করতে? এগুলো তো জায়গাই হবে না ভিতরে। ও আরো দুইটা আছে কি?
দাদুর বড় ছেলে, দাদুর ছোট ছেলে, দাদুর ছেলের বউ, এভাবে কাউকে বাদ রাখেনি ওরা হ্যাপি বার্থডে বলাতে। তবে ওদের এই বার্থডে সেলিব্রেশনের দুষ্টামিটা আমরা সবাই এনজয় করছিলাম। কেক কাটার সময় গ্রুপে ভিডিও কল দিয়ে খালামুনিদেরকেও কানেক্ট করলাম। কি করছে রায়ান? রায়ান কি খাচ্ছে এগুলা? কেক কাটার পর নান আর চিকেন চাপ সার্ভ করছিল মামি আর আম্মু। আমিও হেল্প করছিলাম। আর আমার বড় মামু সহ দুষ্টের দলেরা আমাকে বলছিল ওয়েটার আসতেছে, ওয়েটার। আমরা হাই ভলিউমে মিউজিক শুনছিলাম আর খাচ্ছিলাম। যত বেশি কাজিন তত বেশি বার্থডে, তত বেশি মজা।